হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে যথারীতি কড়াই আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। আর আজকে আমার রেসিপি হচ্ছে পেঁয়াজ পোস্ত। আর কড়াইটা আমার গরম হয়ে গেছিলো, কড়াইটাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। যেহেতু পেঁয়াজ পোস্ত, পেঁয়াজটাকে ভাজতে আমার একটু বেশি তেল লাগবে, সেজন্য আমি কড়াইতে বেশি করেই তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে যাক, দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, ফোড়নটা আমার হয়ে গেছে। এইবারে দিয়ে দেবো পেঁয়াজটা। এইবারে পেঁয়াজটাকে আমি লাল করে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর হলুদটা। আর এই ভাজাটা করতে হবে পুরোপুরি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে। তো আমি পেঁয়াজটা আগে ভেজে নিই। পেঁয়াজগুলো আমার হাফ ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম 12টা লঙ্কা। একই সাথে দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেবো হলুদ। এইবারে আরও লাল করে ভেজে নেব এই পেঁয়াজগুলোকে। তো আমি ভেজে নিই। তো দেখো আমার পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো পোস্ত বাটা। তো আমি এখানে শুধুমাত্র পোস্তটাকে বেটে একটু জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে খুব ভালো করে শুকনো করে নেড়ে নামিয়ে নেব। তো আমি এটাকে নামিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো আমার এই যে পেঁয়াজ পোস্তটা রেডি। এরপরে আমি এই পেঁয়াজ পোস্তটাকে নামিয়ে নিই। তো বন্ধুরা, এই যে আমার পেঁয়াজ পোস্তটা রেডি। এরকম হয়েছে দেখতে, দেখো তেল ভাসছে। পেঁয়াজ পোস্ত একটু তেল তেল না হলে ঠিক ভালো লাগে না। আমি এর মধ্যে কোনো রকম মিষ্টি দিইনি, আমি শুধু লবণ আর হচ্ছে ইয়েটাই দিয়েছি, হলুদটাই দিয়েছি। তোমরা যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করো তারা মিষ্টি দিতেই পারো, তবে পেঁয়াজ যেহেতু নিজেই একটা মিষ্টত্ব বজায় রাখে, সেজন্য আমি এর মধ্যে কোনো রকম মিষ্টি দিইনি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো আমাকে কমেন্টে জানিও। আর তোমাদের যদি অন্য কোনো রেসিপি জানার থাকে সেটাও আমাকে বলতে পারো, আমি তোমাদের দেখিয়ে দেবো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, আমার রেসিপিগুলো ভালো লাগে, তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখবে প্লিজ তারা ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট দিন নেক্সট রেসিপি নিয়ে।